মাত্র 1 থেকে 2 মিনিটে আমরা ক্লজ এন্ড ফ্রেজ শিখবো এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ক্লজ এন্ড ফ্রেজ থেকে অবশ্যই প্রশ্ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই টপিক থেকে 2টা প্রশ্ন হবে। তো আমি তোমাদের যা যা বলছি সবগুলো একটু ভালো করে নোটিস করবা আর এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখবা। দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে নাউন ক্লজ। তুমি যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো এবং তুমি যদি একটা ক্লজ পাও, সেটা অবশ্যই কি হয়ে যাবে, নাউন ক্লজ। এবং এখানে তোমাদের সবচাইতে সহজ যে টেকনিক সেটা হচ্ছে ক্লজ যে অংশটা আছে, আন্ডারলাইন যে অংশটা আছে, এটাকে তুমি যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারো এবং একটা যদি সঠিক উত্তর যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, নাউন ক্লজ। দেখো এখানে আমাদের কি আছে, হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। এখানে তুমি যদি জাস্ট ইট বসিয়ে দাও তাহলে কি হলো, ইট ইজ ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এটা একটা রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অবশ্যই নাউন ক্লজ। তারপরে দেখো আই নো ড্যাশ, এখানে তুমি যদি এই আন্ডারলাইনের মধ্যে যদি ইট বসিয়ে দাও এখানে কিন্তু তোমাদের একটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অবশ্যই নাউন ক্লজ। নাউন ক্লজ আমাদের জাস্ট এ পর্যন্তই। তুমি এই নিয়মের উপরে তুমি 100টা প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা, কোনো সমস্যা হবে না। এবং আমি তোমাদের এখানে ক্লজ এন্ড ফ্রেজে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বই থেকে তোমরা হচ্ছে এই টপিকের উপরে 200টা প্রশ্ন প্র্যাকটিস করবা আমি তোমাদের এই টিউটোরিয়াল শেষে। হ্যাঁ, যাই হোক, তারপরে দেখো আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে আরো সহজ। তুমি যদি জাস্ট দেখো যে আন্ডারলাইন যে অংশটা আছে, যাই হোক আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেই। যদি দেখো যে নাউনকে মডিফাই করছে কোনো কিছু, তাহলে সেটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এখানে দেখো তুমি জাস্ট এটা মনে রাখবা যে আন্ডারলাইন যে অংশটা থাকবে, আন্ডারলাইন অংশের ঠিক ইমিডিয়েট পূর্বে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। যেমন এখানে কি বলছে দেখো, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে। এই যে এখানে দেখো আন্ডারলাইনটা যে আছে, এটা ঠিক ইমিডিয়েট পূর্বে কি আছে, বয় আছে। তার মানে এটা অবশ্যই কি হবে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপর এটা দেখো, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এই যে আন্ডারলাইন, এটা ঠিক ইমিডিয়েট পূর্বে দেখো একটা নাউন আছে, তার মানে এটা অবশ্যই কি হবে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপরে দেখো আমাদের হচ্ছে অ্যাডভার্বিয়াল দেখতে হবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নরমালি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল এবং নাউন এই তিনটা থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হয়। তো অ্যাডভার্বিয়ালটা হচ্ছে ভার্বকে হাউ বা কিভাবে, হোয়ার, হোয়েন, হোয়াই, তারপর হচ্ছে কার সাথে, কোথা হতে, এইগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় আর যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেমন এখানে কি বলছে দেখো, আই উইল গো হোয়ার শি লাইভস, মানে আমি সেখানেই যাব যেখানে সে বসবাস করে। তো এখানে দেখো আমি যা তোমাদের বলেছিলাম যে ভার্বকে যদি হোয়ার দ্বারা প্রশ্ন করা যায় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল হবে। তো এই যে এখানে দেখো হোয়ার আছে না, মানে আমি কোথায় যাব, হোয়ার আই গো, আমি যাব সেখানে যেখানে সে বসবাস করে। তার মানে এটা হচ্ছে অবশ্যই আমাদের কি হয়ে গেল, একটা অ্যাডভার্বিয়াল হয়ে গেল। তারপর এটা দেখো, আই ওয়েন্ট দেয়ার হাউ হি ডিরেক্টেড, মানে আমি সেখানে গিয়েছিলাম যেভাবে সে ডিরেক্ট বা হচ্ছে দিক নির্দেশনা দিয়েছিল। তো এখানে দেখো আমরা হচ্ছে হাউ দ্বারা অ্যান্সার করলে বা প্রশ্ন করলে হচ্ছে এখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমাদের অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে তুমি জাস্ট মনে রাখো যে আমি তোমাদের যে ক্লজটা দেখিয়ে দিলাম, ফ্রেজ হচ্ছে সেম, একই নিয়ম, জাস্ট হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ক্লজ, এই ক্লজের মধ্যে তোমাদের একটা থাকবে হচ্ছে ভার্ব থাকবে একটা, আর একটা হচ্ছে সাবজেক্ট থাকবে। আর যেটা হচ্ছে তোমাদের ফ্রেজ, এই ফ্রেজের মধ্যে তোমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা ভালো করে দেখে নিবা। আর এরকম লুক্রেটিভ যদি ক্লাসগুলো তোমরা যদি চাও অবশ্যই আমাদের পেজের সাথে তোমাদের কানেক্টেড থাকতে হবে। আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভেরি সুন আমাদের একটা সুপার কোর্স আসবে। তোমরা যারা অ্যাডমিট হতে চাও তারা এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানিয়ে রাখবে। তো সবাই ভালো থেকো, বাই।